যদি আপনি অটো রিকশার চার্জার রিপেয়ারিং করতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে অটো রিকশার চার্জারের সবথেকে বেশি নষ্ট হয় যে চ্যানেল, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর চ্যানেল। মানে এটাতে আপনার চার্জার উঠাতে পারে, কমাইতে পারে, বাড়াইতে পারে। এই চার্জার সিস্টেমটা কিন্তু বেশিরভাগই নষ্ট হয়। তো এইটা কিভাবে আপনি চেঞ্জ করবেন, কিভাবে লাগাবেন, আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। তো আমরা কি করব, যথারীতিভাবে চার্জারের যে চ্যানেলের যে নাটটা আছে সামনের নাটটা খুলে এটাকে বাইর করব। এখানে একটা জিনিস শিক্ষণীয় হচ্ছে, আপনি যখন এটা বার করবেন অনেকগুলো তার দেখবেন, কিন্তু মেইন একটা লাল তার দেখবেন কারেন্ট থেকে ডাইরেক্ট এসেছে। এখানে আপনি ১ নাম্বার পিনটা খুঁজে বের করতে হবে যেটার সাথে ওই ভিতরে রিংয়ের সাথে সংযোগ করা আছে। এটা সব জায়গাতে অ্যাকুরেট এক লাইন। তো এইটা আপনি যখন খুঁজে বের করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ১ নাম্বারে লাগাই দিয়েছি। এবারে আপনি কি করবেন, সিরিয়ালে একটার পর একটা তার এখান থেকে খুলবেন, ওখানে লাগাবেন। এটা হচ্ছে একটা সহজ কন্ডিশন। মানে আপনি এখান থেকে একটা তার খুললেন, ওখানে লাগাইলেন, এখান থেকে খুললেন, ওখানে লাগাইলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েল থাকে এক একটা করে, আর অনেকগুলো কয়েল থাকে ২টা করে। আমার যেহেতু চ্যানেলের এটা ২টা করে কানেকশন, মানে একটা তার ২টা চ্যানেলের পিনে কানেকশন, আমি এটা ২টা করে লাগাচ্ছি। আপনার যদি একটা থাকে একটা করে লাগাইবেন। তো এগুলো কিন্তু তামার কয়েল না, এগুলো অ্যালুমিনিয়াম কয়েল। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে মানে জোয়া দিয়ে একটা তার লাগাইছে, এগুলোর এই কারণে এইভাবে জ্বালাই হচ্ছে। তো আমি এখান থেকে খুলে ওখানে লাগাবো। এখন এখানে কিছু কথা আছে। যদি আপনার কয়েল শর্ট থাকে, যদি আপনার এসি থেকে ডিসি শর্ট থাকে, মানে আউটপুট থেকে ইনপুট শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে শর্ট করবে যখন আপনি এখানে ঘুরাইতে যাবেন বা আপনি চার্জ দিতে যাইবেন। এগুলো পাল্টাইলেও আর কাজ হবে না। কয়েল কিন্তু বাঁধতে হয়, মানে কয়েলটা খুলে নতুন করে আবার রিপেয়ারিং করে বাঁধতে হয়। এই কারণে আমরা আগে চেক করব কয়েল ঠিক আছে কিনা। এটা কিভাবে চেক করবেন, যখন আপনি এই একটা চার্জার আসবে, আপনি এটা কারেন্টে লাগায় আপনি টেস্টার দিয়ে দেখবেন বোর্ডই শর্ট আছে কিনা। মানে বোর্ডই যদি শর্ট থাকে তাহলে আপনি কনফার্ম হবেন যে আপনার এটা শর্ট হয়ে গেছে, কয়েল শর্ট হয়ে গেছে। এবং বিকজ আপনার আউটপুট লাইনে যে ২টা লাইন আপনার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যায়, ওই ২টা আপনি চেক করলে বুঝতে পারবেন যে এটা কি শর্ট হয়েছে কিনা। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি শর্টটা রিপেয়ারিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি কয়েলের তারগুলো লাগিয়ে ফেলেছি, এখন এটা ফিটিং করে চেক করব। যখন চার্জারটি আমার কাছে এনেছি এটা কোনো ঘুরে না, মানে এটার যে চ্যানেল আছে চ্যানেল উপরের দিকে উঠে নামে না, কারণ এটা আটকে গেছে। এইগুলো আটকার কারণ হচ্ছে, আপনি ধরেন যখন মোবাইল এই গাড়িটা চার্জ দিচ্ছেন, যখন গাড়িটা চার্জ দিচ্ছেন তখন কারেন্টের ভোল্টেজ একটু কম থাকে, ধরেন ৮টা ৯টা বাজে। এখন রাতের ১২টার পরে কিন্তু কারেন্টের ভোল্টেজ বাড়ে যায়, আপনার কিয়ারে আপনার এখানে লোডও বেড়ে যায়। এই কারণে আপনারা যখন একটা গাড়ি চার্জ দিবেন তখন আপনারা কি করবেন, ১-২ ঘন্টা পরে আবার এসে দেখবেন যে কাঁটাটা কোথায় দাঁড়িয়ে আছে। অনেক সময় কি এম্পিয়ার বাড়ার কারণে কাঁটা কিন্তু একদম একদম সবুজ লালের দিকে চলে আসে। এই কাজ করা যাবে না। আপনার অতিরিক্ত কাঁটা যদি খাড়ায় তাহলে কিন্তু ভোল্টেজের সমস্যার কারণে আপনার এই চার্জারের চ্যানেলগুলো গরম হয়ে চ্যানেলগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা যখন অটো চার্জ দিবেন তখন একটু এসে দেখবেন যে আপনার এইটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাগানোর পরে এখন কিন্তু মেশিনটা চালু হয়ে গেছে, ফ্যানটাও ঘুরতে আছে। ধন্যবাদ।